আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত আমাদের ওয়েবসাইটটির এই পর্যন্ত তৈরি করেছি এবং আমরা সেখানে ড্রপ ডাউন মেনুর ব্যবহার দেখেছি, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ড্রপ ডাউন মেনু অ্যাটাচ করতে পারি। তো আজকের পর্বে আমরা নিচের যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকু আমরা করার চেষ্টা করব। ড্রপ ডাউন মেনুর পরেই আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে এই সেকশন বা আমাদের এখানে স্লাইডারের জন্য যে অংশটা সেটা। তো স্লাইডারের ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখুন, যেখানে ইমেজটার কিন্তু আমরা কোনো উইডথ হাইট কিছু এখনও দেইনি, বাট ইমেজটা অটোমেটিক্যালি এটার সাথে ফিট হয়ে গেছে। তো এটার সাথে ফিট হওয়ার কারণ হচ্ছে ইমেজটার ওয়েট ছিল 960 পিক্সেল, এই জন্য এটা এই পেজের সাথে মিলে গেছে। তো আমরা এমনও ইমেজ এখানে ইউজ করতে পারি যেটার ওয়েট 960 পিক্সেল নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ইমেজটাকে আমাদের সুবিধার জন্য ওয়েট 960 পিক্সেল দিয়ে দিব। তো আমরা এখানে দেখে আসি ইমেজটা কোথায়, স্লাইডার আন্ডারে ইমেজ। সো আমরা এখানে একইভাবে এটাকে সিলেক্ট করে দিই স্লাইডার, এরপরে ইমেজ, এবং এটার আমরা ওয়েট দিয়ে দিই 960 পিক্সেল। এই ওয়েটটা এই জন্য দিয়ে দিচ্ছি যাতে করে অন্য সাইজের ইমেজ দিলেও এটার ওয়েট অটোমেটিক্যালি 960 হয় এবং এটার সাথে পারফেক্টলি ফিট হয়ে যায়। তো এরপরে আমরা ডেমো পিকচারটা দেখলে দেখবো ইমেজের নিচে একটি ছোট্ট বর্ডার আছে। সো আমরা বর্ডারটা চাইলে ইমেজকে দিতে পারি, অথবা চাইলে আমাদের নিচে যে কন্টেন্টটা আছে এইটাকে বর্ডার টপ দিতে পারি। তো আমরা একটা কাজ করি, ইমেজকে কোনো বর্ডার না দিয়ে নিচে যেটা আছে সেটাকে বর্ডার টপ দিব না। আমরা এখন নিচের কাজটা আগে কমপ্লিট করি। তো নিচের কাজটা কমপ্লিট করতে হলে দেখুন আপনাকে যেটা করতে হবে, এই অংশটুকুকে প্রথমেই আপনাকে ব্যাকগ্রাউন্ডের কালার সাদা এখান থেকে চুজ করতে হবে। এরপরে বর্ডার টপ যেটা আছে এইটা দিতে হবে, মানে এটার র্যাপারকে, এটার নিচের অংশটা যেটা র্যাপ করেছে সেটাকে এই সিএসএস গুলো দিতে হবে। এবং লেফটের জন্য এখানে ফ্লোট লেফট করতে হবে বাম পাশে কন্টেন্টকে, এবং ডান পাশে কন্টেন্টকেও আমরা ফ্লোট লেফট করব। এবং আমরা এই দুইটা এলিমেন্টকে ওয়েট দিয়ে দিব, নির্দিষ্ট ওয়েট ধরলাম। টোটালটা যেহেতু 960, তো এইটা ধরলাম 630 দিব, আর বাকি যেটা আছে এটা এখানে দিব। আবার এখানে দেখুন, এখানে কিন্তু হালকা একটু প্যাডিংও আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু প্যাডিংও আমাদের রাখতে হবে, যেহেতু আমাদের কন্টেন্টগুলো একটু মাঝ বরাবর থাকবে এই জন্য। সো আমরা এইভাবে আমরা এই কাজটা শুরু করি। দেখুন ফার্স্টে আমরা কন্টেন্ট র্যাপার, এটা যেটা র্যাপ করেছে নিচের টোটাল পার্টটাকে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই যে সাদা, এবং এটা বর্ডার টপ দিয়ে দিই। দেখুন আমরা আগের এলিমেন্টগুলোকে যে বর্ডার বটম যেটা দিয়েছিলাম, সো অবশ্যই এটার ক্ষেত্রে একই বর্ডারের কালারই হবে, আমরা সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এসে দিলাম। এবার যদি রিফ্রেশ করি দেখবো আমাদের এলিমেন্টটার সাদা ব্যাকগ্রাউন্ড পেয়েছে এবং বর্ডার টপও পেয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এই ইমেজ, এই যে উপরে ইমেজটা আছে, এই ইমেজ এবং আমাদের এই অংশ, তার মাঝে কিন্তু কিছু ফাঁকা অংশ রয়ে গেছে। এই ফাঁকা অংশটা কেন রইল দেখুন, আমরা পেজ জুম করি, দেখুন এই যে এখানে 3 পিক্সেল পরিমাণ ফাঁকা অংশ থাকে, কিন্তু এটা কেন থাকবে, তাই না? আমরা তো সিএসএস এর রিসেট কোড ইউজ করেছি যে মার্জিন 0, দেখুন স্টার সাইন দিয়ে মার্জিন 0 প্যাডিং 0, যে বাই ডিফল্ট যত গ্যাপ আছে সমস্ত মার্জিন প্যাডিং দূর হয়ে যাবে এটার জন্য। কিন্তু তাহলে কেন এই ইমেজের নিচে গ্যাপ আসলো? এটা হচ্ছে যে এটা HTML5 এর ইমেজের এই বৈশিষ্ট্য যে প্রত্যেকটা ইমেজ বাই ডিফল্ট ব্রাউজার থেকে ভার্টিক্যাল অ্যালাইন বেসলাইন সেটিং করা থাকে, এবং ভার্টিক্যাল অ্যালাইন বেসলাইন যখনই সেট আপ করা হবে তো তখনই এটা তার নিচে কিছু পরিমাণ জায়গা বরাদ্দ করে রাখবে তার জন্য, এবং এটা সাধারণত 3 পিক্সেল পরিমাণ জায়গা ইমেজ বরাদ্দ করে রাখে তার নিজের জন্য। সো এই জন্য মূলত এই ইমেজটি তার নিচে 3 পিক্সেল জায়গা বরাদ্দ করে রেখেছে। সো এই যে ছোট্ট একটি 3 পিক্সেল গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু আপনার ফুল ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য না হতে পারে। কারণ বর্তমান সময়ের ক্লায়েন্টরা যারা আছেন তারা সবাই চায় পিক্সেল পারফেক্ট ডিজাইন চায়। কারণ হচ্ছে একটা পিক্সেলও যাতে এদিক সেদিক না হয়। আমরা যে ডিজাইন শিখতেছি, আমরা এখানে এতদিন ধরে যারা HTML শিখতেছেন, শেখার একটাই উদ্দেশ্য যে পিক্সেল পারফেক্টলি ডিজাইন করতে পারা। কারণ পিক্সেল পারফেক্টলি ডিজাইন হচ্ছে যে একটা পিক্সেল, একটা ছোট্ট ডট পরিমাণও যাতে এদিক সেদিক না হয়, ক্লায়েন্ট আপনাকে যেভাবে করতে দেবে একদম এক্স্যাক্ট ওই রকম যেন হয়। সো এরকম পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হলে আপনাকে এই 3 পিক্সেল পরিমাণ গ্যাপও আপনাকে দূর করতে হবে, প্লাস যে কোনো ধরনের বৈষম্য থাকলে সেটা ফিল আপ করতে হবে। সো এইটা দূর করতে হলে এটার বাই ডিফল্ট যেটা আছে
ভার্টিক্যাল অ্যালাইন বাই ডিফল্ট বেজ লাইন সিলেক্ট করা আছে, কিন্তু আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইন বেজ লাইনের পরিবর্তে আমরা যদি মিডল দিয়ে দেই এবং সেভ করি, সেভ করে পেজটা যদি রিফ্রেশ করি, দেখবেন এটার নিচে যে 3 পিক্সেল গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এটা কিন্তু অনেকটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার যে অনেক সময় দেখা গেছে আমরা ডিজাইন করি কিন্তু ডিজাইনের মধ্যে কিছু খুঁত চলে আসে বা কিছু গ্যাপ চলে আসে। সো এই গ্যাপগুলো কেন আসে সেগুলো কিন্তু শিখে, সেগুলো জেনে আমাদেরকে শিখতে হবে। সেগুলো না জেনে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো মানের ডিজাইনার হতে পারবো না। সো আশা করি এটা বুঝতে পেরেছেন কেন এটার নিচে এসেছে। তো যাই হোক, আমরা আমাদের আগের আলোচনায় ফিরে যাই যে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং এটার এলিমেন্টগুলোও দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, পরের এইটাকে এখন মানে যেটা আছে এটাকে উইডথ দেওয়ার পূর্বে আমরা টোটালটাকে আগে প্যাডিং দিয়ে নিই, কারণ যেহেতু এলিমেন্টগুলো লেগে আছে আমরা তো চাই না এলিমেন্ট লেগে থাকুক এইভাবে বর্ডারের সাথে। সো আমরা টোটালটাকে আমরা আপাতত 10 পিক্সেল যদি প্যাডিং দেই, সেভ করে রিফ্রেশ করি, দেখবেন এদিক থেকে বাম থেকে 10 পিক্সেল এবং ডান থেকে 10 পিক্সেল জায়গা তৈরি হবে। তো প্যাডিং দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টোটাল যে এরিয়া 960 পিক্সেল ছিল সেখান থেকে কিন্তু অলরেডি বামে 10 পিক্সেল, ডানে 10 পিক্সেল চলে গেছে, কিন্তু আমাদের কিন্তু 20 পিক্সেল অলরেডি শেষ। আমাদের আর বাকি আছে 940 পিক্সেল। সো আমাদেরকে 940 পিক্সেলের হিসাব করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে আইডি কন্টেন্ট, তো এটা লেফটের আইডি যেহেতু কন্টেন্ট লেফট অংশটা এবং রাইট অংশটা সাইড বার, সো আমরা এই দুইটাকে আপাতত এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এটাকে যদি আমরা উইডথ দেই, এখানে উইডথ ধরলাম 630 পিক্সেল দিলাম এটা, এবং এটার মার্জিন রাইট অবশ্যই দুইটার মধ্যে আমরা কিছু গ্যাপ রাখবো, আমরা 30 পিক্সেল মার্জিন রাইট দিলাম। তো এখানে দেখুন আমাদের টোটাল উইডথ ছিল 960, প্যাডিং 10 পিক্সেল দেওয়ার কারণে বাম থেকেও 10 গেছে, ডান থেকেও 10 গেছে, মানে 20 পিক্সেল শেষ। আমাদের আর বাকি আছে 940 পিক্সেল। 940 পিক্সেলের মধ্যে এখানে চলে গেল 630 আর 30, এখানে 660 চলে গেল। সো আমাদের আর বাকি থাকে 280 পিক্সেল। সো আমাদের সাইড বার আমরা চাইলে উইডথ 280 পিক্সেল আমরা সাইড বার করতে পারি, তবে আমরা এখানে একটা কাজ করি, একটু বাড়িয়েই দেই এখানে। সো 280 পিক্সেল না দিয়ে এটাকে এটা এখান থেকে 10 পিক্সেল কমাই এবং এখান থেকে আমরা এখানে 10 পিক্সেল, এখানে 30 পিক্সেল ছিল মার্জিন রাইট, এখান থেকে 10 পিক্সেল বের করেছি আর এখান থেকে 620 করি এবং এটাকে টোটাল আমরা এখানে 300 পিক্সেল করে দেই। তাহলে দেখবেন এখানে 300 আর 620, 920 আর 20, 40। এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখবেন এটার উইড ঠিক মতোই উইড এসেছে, কিন্তু আমরা ফ্লোয়েট লেফট করি নাই, সো এই জন্য এটা বামে যাচ্ছে না। সো আমাদেরকে এটাকে ফ্লোয়েট লেফট করে দেই এবং আমরা শেষের যেটা আছে সেটাকে আমরা ফ্লোয়েট লেফট করে, আমরা চাইলে ফ্লোয়েট রাইটও করতে পারি, তবে ফ্লোয়েট লেফট করাই বেটার, দুইটা এলিমেন্টই বাম দিক থেকে অ্যালাইনমেন্ট থাকুক। বাট দেখুন যখনই আমরা ফ্লোয়েট লেফট করলাম, এই দুইজন এনারা তো স্বাভাবিকভাবে এনাদের অবস্থানে চলে গেল উইড রিপ্লেসমেন্ট ঠিক মতো হওয়াতে, উইড প্লেসমেন্ট। বাট এটার ব্যাকগ্রাউন্ডটা কোথায় চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে গেল। সো এটা দূর করার জন্য আমরা এখানে যেটা ইউজ করব, ওভারফ্লো হিডেন, যাতে করে ওভারফ্লো না হয় এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো পায়। দেখুন ওভারফ্লো হিডেন ইউজ করার ফলে আমাদের টোটালটা ঠিকঠাক মতো চলে আসলো। তো এটা কি ওভারফ্লো হিডেন, কিন্তু আমরা মেইন যেটা র্যাপার, ফুল কন্টেন্ট যেটা র্যাপ করেছে মানে মুড়ে দিচ্ছে, সেইটাকে কিন্তু আমরা ওভারফ্লো হিডেন করেছি। সো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এবং আমরা কিন্তু এর আগে ওভারফ্লো হিডেনের ব্যবহার দেখেছি। সো এই জন্য দেখুন আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু এটা কাজে লেগে গেল। সো দেখুন আমাদের কিন্তু এটার কাজ শেষ, এখানে কিন্তু করার মতো আর তেমন কিছুই নেই, শুধু সাইডবারে এই যে লিস্ট আইটেম যেগুলো আছে এগুলোকে আমরা একটু মডিফাই করতে পারি। যেমন এই যে সাইডবারের মধ্যে ইউএল এলআই, তো আমরা একটা কাজ করে দিই, এটাকে মডিফাই করেই দেই, সাইডবার ইউএল এলআই, আমরা সাইডবার ইউএলকে আমরা একটা কাজ করি লিস্ট স্টাইল টাইপ, এখানে কি ইউজ করতে পারি, সার্কেল ইউজ করি, বৃত্ত। রিফ্রেশ করি, দেখুন সার্কেল হয়ে গেছে। এখন এটার যে এলআই এ যেটা আছে, ইউএল এলআই এ কে আমরা বাই ডিফল্ট আন্ডারলাইন করা আছে। সো আমরা এটাকে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি এবং আমরা যদি চাই কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে দিতে পারি এখানে। তো আমরা আপাতত বেশি কিছু চেঞ্জ করলাম না, আমরা একে টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি এবং এখানে দেখি এইখানে ওরা অবশ্য কালার ইউজ করেছে। সো আমরা কালার ইউজ করে দিই, পিক্সি দিয়ে আমরা এই কালারটা কপি করে নেই, কপি করে এটাকে কালার করে দিই। সো আমরা আমাদের ডেমোর মতোই করার চেষ্টা করি।
রিফ্রেশ করি, দেখবে এই কালার হয়ে গেছে। সো সাইড বার এবং লেফটের এলিমেন্ট এগুলোকে আমরা কালার করে দেই। সো আমরা এখানে দেখুন ঠিক একইভাবে সাইড বারের মধ্যে যে হেডিং 2 আছে আমরা এটাকে নিয়ে নিচ্ছি, সাইড বার H2 হেডিং 2কে আমরা কালার করে দেই, ঠিক একই কালার করে দিচ্ছি। এবং এই যে বাম পাশে যে কন্টেন্ট আছে, যে কন্টেন্টের হেডিং 2কে আমরা একই কালার করে দেই। সো আমরা এখানে কন্টেন্ট নিচ্ছি, কন্টেন্ট H2। দেখুন আমি কিন্তু এভাবে কোডিংয়ের আমার সিস্টেমটা দেখার চেষ্টা করুন। আমরা কিন্তু কন্টেন্টের সমস্ত এলিমেন্টগুলো কিন্তু কাছাকাছি লিখতেছি, সাইড বারের এলিমেন্টগুলো একসাথে লিখতেছি। এরকমভাবে লিখলে এরকমভাবে লিখতে হবে এমন কোনো রুলস নাই, বাট আপনি যদি এরকমভাবে লেখেন পরবর্তীতে এডিট করতে সুবিধা হবে, যে কন্টেন্টের জায়গায় কন্টেন্ট পাওয়া যাবে, সাইড বারের জায়গায় সাইড বার পাওয়া যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে কোডিং করা ভালো, কারণ কোডিং সবাই করতে পারে, বাট স্ট্যান্ডার্ড কোডিং কতজন করে সেটাই হচ্ছে আসল জিনিস। যে আপনার কোডটা এমনভাবে হতে হবে যেটা পরবর্তীতে যে কেউ দেখে বুঝতে পারে এবং এডিট করতে পারে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিংয়ের রুলস। সো এটার কালার আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। এটা আসলে সৌন্দর্যের ব্যাপার হচ্ছে টোটালি আপনাদের, আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিফ্রেশ করি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে এবং এটা এইভাবে এসেছে। আমরা চাইলে এটার মার্জিন বটম দিতে পারি, মার্জিন বটম দিয়ে একটু আমরা গ্যাপ করে দিতে পারি, ধরলাম 5 পিক্সেল দিলাম। রিফ্রেশ করি, দেখুন নিচে একটু গ্যাপ হয়েছে। সো এই হয়ে গেছে। আমরা এটাকে একটু প্যাডিং দেই, একে প্যাডিং দিলে আমাদের দেখতে সুন্দর লাগবে। উপরে নিচে ধরলাম 3 পিক্সেল, ডানা বামে প্যাডিং লাগবে না। ডিসপ্লে ব্লক, অবশ্য ব্লক করাই আছে, তারপর আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। ওকে, এভাবে আমাদের প্যাডিং হয়ে গেল। আমরা দেখুন এটাকে আরও কিছু করা যায়। আসলে ডিজাইন করলে ডিজাইনের কখনো শেষ হবে না, আপনি যত খুশি তত এটাকে সুন্দর করতে পারেন। দেখুন আমরা মাঝ বরাবর নিলাম। সো মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা হয়েছে, আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমাদের এই সবার নিচে ফুটার পার্টটা ডিজাইন করতে হবে। সো আমরা ডেমো সাইটে দেখি ফুটারে আসলে তেমন কিছুই করার নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে নিই পিক্সি দিয়ে, এবং এই লেখাগুলো দিয়ে দিতে হবে। সো লেখাগুলো তো আমরা গত পর্বে নিয়েছি আগে ফুটারের মধ্যে। সো আমরা এখন জাস্ট এটাকে আইডি ফুটার, দেখুন আমরা ফুটারকে দিয়ে দিচ্ছি। রিফ্রেশ করি, দেখুন ফুটার এটা পেয়ে গেছে। আমরা এটাকে একটু স্লাইটলি প্যাডিং দেই 10 পিক্সেল। রিফ্রেশ করি, দেখবো এরকম প্যাডিং হয়ে গেছে। এবং এটাকে কালার, আচ্ছা কালার তো প্যারাগ্রাফের কালার হবে সাদা, তো আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে সেভ করি এবং রিফ্রেশ করি, মাঝখানে চলে যাবে টেক্সট অ্যালাইন সেন্টার। এবং এটার ফুটারের যে প্যারাগ্রাফ আছে, ফুটার প্যারাগ্রাফকে আমরা কি দিব, কালার সাদা। রিফ্রেশ করি, কালার সাদা হয়ে গেছে। সো অল আর ডান, খুব দ্রুত আমরা কাজটা করে ফেলতে পেরেছি। আশা করি আপনারাও করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের তৈরি করা ফার্স্ট, আপনি যদি আমাদের থেকেই ফার্স্ট HTML শিখে থাকেন তাহলে এটা হবে আপনার তৈরি করা আপনার লাইফের ফার্স্ট ওয়েবসাইট বা একটি ওয়েব পেজ মূলত অ্যাকচুয়ালি। তো আশা করি আপনারা সবাই ডিজাইন করতে পারবেন। আমরা নেক্সটে এই ওয়েবসাইটটাকে আরও বেশি মডিফাই করার চেষ্টা করব, বিভিন্ন বিষয় এখানে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে আমরা ইমেজের নিচে যে 3 পিক্সেল গ্যাপ আসে, এটা কিন্তু ওয়েবসাইট তৈরি করতে গিয়ে শিখলাম। কিন্তু যদি এটা ওয়েবসাইট তৈরি না করতাম, আমরা এইভাবে যদি আপনাদেরকে না দেখাতাম ওয়েবসাইট তৈরি করে, তাহলে হয়তো এটা আপনাদেরকে আমরা হয়তো শেখানো হতো না, তো হয়তো আপনারা বিষয়টা জানতে পারতেন না। বাট ওয়েবসাইট তৈরি করতে গিয়ে তখন আপনারা প্রবলেমে পড়তেন। সো এই জন্যই আপনারা যাতে প্রবলেমে না পড়েন এবং ভালোভাবে শিখতে পারেন, এই জন্য আমরা এটা হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা জানি যে যতই আপনি শেখেন না কেন, যতই যা করেন না কেন, যতদিন না পর্যন্ত প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট না করবেন ততদিন সেটা সম্পূর্ণ হবে না। সো এই জন্য আমরা হাতে ধরে প্র্যাকটিক্যালি ওয়েবসাইট ডিজাইন করিয়ে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।